এই হলো একটা রিক্সা। প্রথমেই আমি হালুয়াঘাট উপজেলার সর্বস্তরের জনগণকে 1432 বঙ্গাব্দের শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ। লোকজ সংস্কৃতির অংশ এবং কৃষি সংস্কৃতির সাথে জড়িত এই বাংলা নববর্ষে আমরা সকল শ্রেণী পেশার মানুষকে প্রথমে শুভেচ্ছা জানাই। উপজেলা প্রশাসন কর্তৃক বরাবরের মতো দিনটিকে বর্ণিল করার জন্য আমরা শুরুতেই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করেছি। তার পরবর্তীতে আমরা উপজেলা প্রাঙ্গণে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি। সারাদিন ব্যাপী বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে আমাদের। আমরা লোকজ মেলার আয়োজন করেছি, বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করেছি, যেন সারাদিন আমাদের জনগণ এটা উপভোগ করতে পারে। পাশাপাশি দিনব্যাপী আমাদের প্রাঙ্গণে মেলা থাকবে, আমাদের সর্বস্তরের লোকজন এখানে এসে তারা আনন্দ ভাগাভাগি করতে পারবে। নববর্ষ হচ্ছে নতুন বছরকে বরণ করে। আমরা যেহেতু বাঙালি, প্রত্যেকের জাত গোষ্ঠী অনুযায়ী নানাভাবে উদযাপন করে এই দিনটি। আর বাঙালি নববর্ষ এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলে একত্রিত হয়ে আনন্দ করতে এবং পুরনো যত খারাপ অভ্যাস, দুঃখ আছে সবকিছুকে ভুলে সূর্যোদয়ের সাথ থেকে শুরু হয় নতুন এক আনন্দের মুহূর্ত। তাই পরিশেষে বলতে চাই, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জোড়া, অগ্নি স্নানে সূচি হোক ধরা। ধন্যবাদ। এবারের নববর্ষ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উনি আয়োজন করেছেন। আপনারা জানেন এবারে নববর্ষ ভিন্ন এক প্রেক্ষাপটে হচ্ছে। এবার স্বৈরাচার ঘটেছে। এবার একটা আমরা স্বৈরাচারবিহীন দেশে, গণতান্ত্রিক দেশে, আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে আমরা আজকে এই নববর্ষ পালন করতে যাচ্ছি। এই জন্য আনন্দ একটু বাড়তি মাত্রা যোগ হয়েছে। হ্যাঁ, সকাল থেকে বেরিয়েছি, আমরা আনন্দ র্যালি করেছি। শহীদ মিনার থেকে আমরা উপজেলার উদ্দেশ্যে এসেছি। এখানে সবাই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছি। ধন্যবাদ আপনাকে, যারা সাংবাদিক বৃন্দ আছে, উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ পুলিশ তথা হালুয়াঘাট থানা পুলিশের পক্ষ থেকে খুব সুন্দর একটি আয়োজন। সারাদিন ব্যাপী আপনারা দেখেছেন, সকাল থেকে শুরু হয়েছে আমাদের র্যালির আগে সার্বিক নিরাপত্তা বজায় রাখার জন্য আমরা আগে এবং পিছনে আমাদের পুলিশ মোতায়েন করেছি, যাতে নির্বিঘ্নে র্যালিটা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে এখন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটা হাডুডু খেলা আছে, হাডুডুতে আমরা পুলিশ। এটা বাংলার একটা ঐতিহ্যবাহী দিন। 1610 খ্রিস্টাব্দে সম্রাট আকবর ঠিক এই দিনে বাংলা নববর্ষের প্রচলন করেন। সেই সময়টা ছিল কৃষকরা প্রজা যারা ছিল তারা কর দিত। সেজন্য সম্রাট আকবর হাল খাতার একটা ব্যবস্থা করেছিলেন। আর তখন প্রজা যারা ছিল, কৃষক বা বিভিন্ন শ্রেণী পেশার লোক, তারা যেতেন সম্রাটের কাছে এবং তাদের খাজনা পরিশোধ করতেন। হ্যাঁ, আজকে খুবই ভালো লাগছে। আসলে একটি জাঁকজমকপূর্ণ পরিবেশ এবং অত্যন্ত সুন্দর উপস্থাপনা এবং যে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো হচ্ছে, আমরা খুবই আনন্দিত। বাচ্চারা অংশগ্রহণ করতে পারছে। আমি হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এখানে অংশগ্রহণ করেছি। ধন্যবাদ সকলকে বাংলা নববর্ষ 1432 শুভেচ্ছা। আমরা প্রতি বছরের নিয়ে এই বাংলা নববর্ষকে বিশেষভাবে উদযাপন করি। এটা আমাদের বাঙালি ঐতিহ্যের একটা অংশ। এই দিনে আমাদের বর্ণাঢ্য র্যালি হয়, আনন্দ শোভাযাত্রা হয়, আমরা সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠান করি। আশা করি এইবারও আমরা উৎসবমুখর পরিবেশে দিনটা উদযাপন করব। এবারের উপজেলা প্রশাসনের আয়োজন একটু ভিন্নধর্মী, কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং আয়োজনটা খুবই ফলপ্রসূ হয়েছে। আমরা সবাই খুবই আয়োজনটা খুবই উপভোগ করছি এবং আমরা আশা করছি সবাই উপভোগ করবে। সবাই এবারে পয়লা বৈশাখের আয়োজন সফল হোক সেই কামনা করি। সবার জন্য শুভেচ্ছা পয়লা বৈশাখে। শুভ নববর্ষ। ধন্যবাদ। হয়েছে এখানে বিশাল জনসাধারণ, বিশেষ করে সর্বস্তরের জনসাধারণ আজকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। সারাদিন ব্যাপী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সারাদিন ব্যাপী অনুষ্ঠান মালা রয়েছে। সকলেই অংশগ্রহণ করবে এবং স্বতঃস্ফূর্তভাবে আনন্দ ফুর্তি করবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। ধন্যবাদ।